হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ভবঘুরের চ্যানেল গাইস। আর আজকে তোমাদের সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। আর এখন ঘুরতে বাজে 6:30 আর আমি উঠে পড়েছি চটজলদি। আর এখন আমরা কিন্তু রেডি হয়ে যাব হাড়োয়া ঈদগাহ ময়দানে। সো চলো রেডি হয়ে। তো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে কিন্তু স্পেশাল কিছু সুন্নাত রয়েছে, যেরকম তোমার কাছে যে বেস্ট ড্রেসটা রয়েছে সেটা কিন্তু তুমি পরেই নামাজ পড়তে, আর নামাজ পড়তে যাওয়ার আগে কিন্তু একটু মিষ্টি মুখ করে অবশ্যই যাবেন। আর হাঁটতে হাঁটতে এখন আমরা ঈদগাহ ময়দানের দিকে যাচ্ছি আর বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এখন আমরা চলে এসেছি হাড়োয়া ঈদগাহ ময়দানে। আর এটা হচ্ছে রাস্তা, এখনও সামনে অনেক অনেক জায়গা রয়েছে, কারণ অনেক অনেক মানুষ কিন্তু এই ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসবে। তাই ধীরে ধীরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একদম সামনের দিকে। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক অনেক লোক কিন্তু চলে এসছে, হাজার হাজার মানুষ কিন্তু এই ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসে। তারপর নামাজ শেষে আমরা কিন্তু ধীরে ধীরে সবাই যে যার বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে আমি লক্ষ্য করে দেখি যে আমাদের মহারাজ আমার জন্য ওয়েট করছে। সো এই মুহূর্তে নামাজ পড়ে কিন্তু আমি চলে এসেছি, আর এখন কাজ হচ্ছে ঈদের যে সমস্ত স্পেশাল আইটেমগুলো হয়েছে সেগুলো খাবো। তো চলো সেগুলো একবার দেখে নিই। ঈদের দিন কিন্তু লাক্সা সিমুই ঘুগনির পাশাপাশি আরও অনেক অনেক আইটেম থাকে, আর প্রত্যেকের বাড়িতে গেলে কিন্তু না খাইয়ে ছাড়ে না। সো প্রথমেই কিন্তু ঈদ স্পেশাল যে সিমুইটা রয়েছে সেটা একটু খাচ্ছি, টেস্ট করছি। তারপর সোজা চলে আসলাম আমি বড় আব্বুদের বাড়িতে। এসে দেখি উনি এক বাটি ঘুগনি খাচ্ছেন। তারপর একটু ইমোশনাল মুহূর্ত চললো আর কি। তারপর আমি একটু গলা মিলিয়ে নিলাম বড় আব্বুর সাথে। চলো রেডি। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। দেখতেই পাচ্ছ কে, একবার বলো তো বাবু কেমন, বলো বলো জোরে বলো। সো গাইজ আমাদের বাড়ি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি যাচ্ছি দাদিদের বাড়ি, আর সেখানে গিয়ে আরও অনেক আইটেম খেতে হবে। আর এখন আমি হাঁটতে হাঁটতে এই পাতাবাহার গাছ দিয়ে সাজানোর সরু রাস্তাটা দিয়ে আমার দাদিমার বাড়ি যাচ্ছি। আর এখানে কিন্তু খুব সুন্দর ছবিও তোলা যায় এই রাস্তাটায়। আর এইখানে এসেই দেখো দাদিমা আমার জন্য ঘুগনি নিয়ে চলে এসছে পুরো প্লেট ভরে। তো শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখো গাইস। আর একটা জিনিস যেটা বলবো, আমার দাদিমাদের বাড়িতে অনেক জায়গায় খেতে হয়, বুঝলে তো। খেয়ে খেয়ে পেট পুরো ফুল হয়ে গেছে। তো একটু ছাদে ঘুরতে এসেছি, আর ছাদের লোকেশনটা জাস্ট অসাধারণ। আমার তিনটে ভাই, তিনটেই কিন্তু মাদ্রাসা লাইনে পড়ে, দেখতে পাচ্ছ। যাও এবার ঘুরে এসো, আমাদের বাড়িতে ঘুরে এসো। আর তারপর এখন আমি চলে এসেছি শুভদের বাড়িতে। আর এসে দেখি ওর অ্যাকোয়ারিয়ামের মাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে, তাই অ্যাকোয়ারিয়ামের সামনে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম। আর এইসবের মধ্যে কিন্তু আমার স্টুডেন্টরা বাড়ি চলে এসেছিল, তাই ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এক ঝাঁক স্টুডেন্ট দেখো আমার ঘরে বসে রয়েছে। ওরা খাওয়ার মাঝে মাঝে কিন্তু দুষ্টুমিও করছিল, আর দুষ্টুমি তো করবেই, তার কারণ আমাদের দুষ্টুমির সম্রাট সামনে বসেছিল। তো এদের সাথে অনেকক্ষণ টাইম কাটালাম। আর এসবের পরপরে আমি চলে এসেছিলাম ঈশাদের বাড়িতে, ওকেও একটু ভিডিওতে নিলাম। আর একটা বিশেষ কাজে কিন্তু আমি হাড়োয়ায় গিয়েছিলাম, তাই জোহরের নামাজটা পড়েছিলাম হাড়োয়া সাই মসজিদে। ঈদের দিনেও কিন্তু অনেক লোকই সাই মসজিদে নামাজ পড়তে আসে। রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড়, তার মধ্যে বাড়ির দিকের সমস্ত বাড়িগুলো ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি নানু বাড়ি যাবো, দুটো নানু বাড়িতে যেতে হবে। এবার অনেক দিনই হয়ে গেছে নানু বাড়িগুলোকে যাওয়া হয় না। তো ঈদের এরকম একটা ওকেশনে যদি আমরা এখন না ঘুরি তো কবে ঘোরা। তারপর বাইকটা নিয়ে কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে এই পাকা রাস্তা ধরে ধরে আমি কিন্তু চলে গেছিলাম নানুমার বাড়িতে। আমার নানিমা অনেক দূর থেকে আসছে, মুখে দেখো কীভাবে ব্লগ করছে। হ্যাঁ, যে ভিডিও তোলা যাবে না, কিন্তু এই ভিডিওই তো আমি ছাড়বো। তো ঈদের এই ছুটিতে নানুমার বাড়ি আসবো না সেটা কি কখনো হয়? তো গাইজ আমি কিন্তু ঘুরতে ঘুরতে নানুমার বাড়ি চলে এসেছি। আর নানুমার বাড়ির পিছনে সেই সমস্ত ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব নানিমাদের ঘর। আর এই সামনে দেখবে, চলো কিছুটা যাই, সামনের দিকে গেলে এই পিছনে যে ঘরটা, এটা ছোটো মামা নতুন করেছে। ডিজাইন সব নতুন নিজের মতো ইচ্ছা করে করেছে, খুব দারুণ লাগছে। পরে ইন ফিউচার যখন কালার হবে তখন আরও অনেক সুন্দর লাগবে। তারপর কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর সোনপুকুরের রাস্তার মধ্যে দিয়ে আমি কিন্তু গোবিলার রাস্তা ধরেছিলাম, তার কারণ সেখানে আরও একটা নানিমার বাড়িতে কিন্তু যেতে হবে। ওই নানিমাটার বাড়িতে অনেক দিন যাওয়া হয় না। আর এই রাস্তাতে প্রচুর ভিড় ছিল, তার কারণ ঈদের জন্য ওখানে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছিল। তারপর রাস্তার উপরে দেখি বিশেষ কোনো কারণে চাঁদা তুলছে। আমি একটা নিনজা টেকনিক লাগিয়ে ওখান থেকে কিন্তু চলে এসেছি, কোনো রকম চাঁদা টাদা না দিয়েই, তার কারণ ছাড়া চাঁদা দিতে আমার কোনো ভালোই লাগে না। তারপর কিছুটা দূর যেতে দেখলাম নদীর খালের ওপরে পানাজ গাছ জন্মে অনেক ফুল হয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই সেটাও একটু দেখলাম। সো এই নানু বাড়িটা অনেকদিন পরে আসলাম, আর পুরো এলাকাটা কিন্তু খুবই শান্ত। দেখতে পাচ্ছি এদের আবার বাড়ি নানা রকম জড়ি দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর। আর নানিমা বললো যে নানা কিন্তু একটু মাঠের দিকে গিয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আমরা মাঠটাও ঘুরে আসবো। আর বাড়ির সামনেটায় কিন্তু এরকম রাস্তা, ঠিক আছে, চলে গিয়েছে আঁকা বাঁকা সব গাড়িগুলো যাচ্ছে। সরু রাস্তা হলো, বেশ নিরিবিলি এলাকা। তো চলো মাঠটা এরকম সরু রাস্তা, আর সামনে কিছু গাছ লাগানো রয়েছে নানু বাড়ি। আর ঠিক সামনেটাই কিন্তু এইভাবে তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কত আনন্দ করছে এই সাইডে। আর রোহন আমার পিছনে রয়েছে, আর ওরা কিন্তু সাইকেল চালিয়ে অনেক মজা করছে। তো এই যে আমি, আর আমার পাশে এই যে আমার নানি, ঠিক আছে। আমরা কিন্তু এখন নানুমাদের যে মাঠ আছে সেটা কিন্তু দেখতে যাচ্ছি।
আর মাঠের সাইডে কিন্তু সুন্দর পুকুর রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো সুবিস্তীর্ণ মাঠ, সেই আমার নানিমা যাচ্ছে। আর নানু কিন্তু এই ঈদের দিনেও কিন্তু মাঠে চাষ করছে। আর এখানে পুরো পাট চাষ রয়েছে চারিদিকে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো নানিমা কিন্তু আমাকে মাঠটা পুরো দেখালো। আর এই যে দূরে নানিমাদের শ্যালো, আমাদের এই সাইডে এরকম মাঠে শ্যালো থাকলে কবে চুরি হয়ে যাবে, কিন্তু এদিকে তো খুব একটা চুরি হয় না বলেই মনে হচ্ছে। আর এদিকে দেখো ঈদের দিনেও সবাই কিন্তু কম বেশি মাঠে কাজ করছে। আর সেই যে দূরে দেখো একটা মাঠে পানি দিচ্ছে, সেখানে কতগুলো বক। তারপর এখানে ঘোরার পরে আমরা চলে আসছিলাম হাড়োয়া বেড়াচাপ রোড ধরে বেড়াচাপার দিকে, কারণ এবার আমাদের গন্তব্য কিন্তু নন্দীপাড়া। কিন্তু নন্দীপাড়া যাওয়ার রাস্তায় এখানে একটা সুন্দর বাড়ি তোমাদেরকে দেখাই, যেটার কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে অসাধারণ লাগে। তাই এই রাস্তাতে গেলে এই বাড়িটা কিন্তু আমি লক্ষ্য করি। তো এখন কিন্তু সারাদিন ঘোরার পর আমি মেজদির বাড়ি এসেছি, দেখতে পাচ্ছ। আর আমার পিছনে ভাগনা রয়েছে আর একটা ঘরে ঘুমাচ্ছে। আর চলো এখানে দেখাই যে কি খাওয়া দাওয়া। আমরা এখন খাসির মাংস দিয়ে নান খাওয়া হচ্ছে, ওখানে স্যালাড রয়েছে, পায়েস আর কোল্ড ড্রিঙ্কস তো থাকবেই। ঘুগনিটা দেখতে পাচ্ছ। তো মোটামুটি মেজদিদের বাড়ি কিন্তু সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পেট পুরো ভরে গেছে, বুঝলে তো। তো মেজদিদের ছাদে একটু ঘুরতে এসেছি। আর ছাদ থেকে এখানকার যে দৃশ্যটা সেটা কিন্তু অসাধারণ, সেটা তোমাদের একটু দেখাচ্ছি। আর একটা জিনিস যেটা বলি, টোটাল বেড়াচাপার মধ্যেই মেজদিদের এই যে বাগানটা সামনে, এটা এত বড়, তুমি একলা হেঁটে হেঁটে শেষ করতে পারবে না, একটা সাইকেল লাগবে তোমাকে পুরো বাগানটা ঘুরতে। তো পুরোটা তো দেখানো সম্ভব হবে না, তো যতটা পাচ্ছি সেটা দেখাচ্ছি। পুরো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু আমবাগান আর আমবাগান। এটা শুধু ক্যামেরায় যতটা আসছে ততটাই, কিন্তু এর নিচে বললাম না যে সাইকেলে করে ঘুরতে হবে, তাও কিন্তু এই বাগান তুমি শেষ করতে পারবে না, পা ব্যথা হয়ে যাবে, এত বড় বাগানটা। দিদিদের ছাদে কিন্তু কোয়েল পাখি চাষ করেছে, সেটাও তোমাদেরকে একবার দেখাই। দেখো পালাচ্ছে সবগুলো। তো সারাদিন এদিক থেকে ওদিক ঘুরতে ঘুরতে এখন আমি বাড়ি এসেছি, তাই এখন বাই।